হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সুবিধার্থে আমি একটা ল্যান্ডিং পেজ, একদম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনাদের একটা সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাবো, যাতে আপনাদের ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করতে ইজি হয়। তো আমি শুরু করলাম। প্রথমেই দেখেন আমি কার্টফ্লোতে আসলাম। আমার ওয়েবসাইটে কার্টফ্লো ইনস্টল করা অলরেডি আছে। কার্টফ্লোতে আসলাম। কার্টফ্লোতে আপনি ক্রিয়েট নিউ ফানেলে গেলাম। আমি এই চেক আউট ফ্রম 3 নাম্বার এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো আমি এটার নাম থ্রি পিস দিলাম। Yes, আমি আজকে একটা থ্রি পিসের জন্য একটা অন পেজ চেক আউট ফর্ম সহ বানাবো। তো আমি ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন। তো আমি এই যে সেকেন্ড স্টেপটা এখান থেকে ডিলিট করে দিব, এটা আমার দরকার নয়। আমি চেক আউটটা রাখবো, আর থ্যাংক ইউটা রাখবো। তো আমি একটা প্রোডাক্ট অ্যাসাইন করে নিচ্ছি। আমি একটা টেস্ট প্রোডাক্ট অলরেডি অ্যাড করে নিচ্ছি ওয়েবসাইটে। তো ওই টেস্ট প্রোডাক্টটা আমি এখানে অ্যাড করে নিলাম। সেভ সেটিং। তো এরপর দেখেন, ওটা করার পর আমার একটু রিফ্রেশ দিয়ে নেই। রিফ্রেশ দেওয়ার পর আমার যদি ল্যান্ডিং পেজটা ভিউ করি, তাইলে কি আসতেছে? চেক আউট। তো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা চলে আসছে, এবং আমাদের একটা সিম্পল একটা চেক আউট ফর্ম আছে। বাই ডিফল্ট যে চেক আউট ফর্ম এটা আছে। এখানে প্রোডাক্টের আমি কোনো ইমেজ ব্যবহার করি না, যার জন্য এখানে ইমেজ আসে নাই। তো আমি এই সিম্পল চেক আউট পেজটাকে আমি সুন্দর একটা ল্যান্ডিং পেজে কনভার্ট করব, যার জন্য আমি ক্লিক করলাম এডিট উইথ এলিমেন্টর। তো আমি এলিমেন্টর দিয়ে এটাকে এখন এডিট করব। তো এডিট করার শুরুতেই আমি এটাকে আমি এই সেকশনটাকে আমি ডিলিট করে নিলাম। এরপর এই জিনিসগুলোরও আমি ডিলিট করে নিব। দেখেন, আমি একটা ব্যাক করি। এই জিনিসগুলো এগুলোকে ডিলিট করে নিব। ডিলিট করে নিচ্ছি। এখানে একটা ডিভাইডার আছে, ডিলিট করে নিলাম। আমার ল্যান্ডিং পেজ চলে গেছে। একটা ডিভাইডার, এটাকেও ডিলিট করে নিলাম। একটু ক্লিন করে নিচ্ছি, আর আপনাদের বেসিক ভাবে দেখাচ্ছি, যাতে আপনারাও এই কন্টেনারটাও ডিলিট করলাম। এরপর আমি নিচে যা আছে এগুলোকেও ডিলিট করে নেই, আমাদের দরকার নাই এগুলো। কন্টেনার এগুলো সব ডিলিট করে নিচ্ছি। এখন একদম কিছুই নাই আমাদের চেকআউট ফর্মটা ছাড়া। তো চেকআউট ফর্ম ছাড়া আমাদের কিছু নাই, আমরা চেকআউট ফর্মটা পরে এডিট করব। তো আমি আপনাদের একটু জিনিসপত্র দেখাই, আসলে আমাদের এখানে কি কি জিনিসপত্র আছে। আহ, তুমি যদি আমি সেটিংয়ে যাই, লেআউট অপশনে আমাদের দুইটা অপশন আছে, একটা কন্টেইনার আর একটা গ্রিড। কন্টেইনার মানে আমি এই এই যে ওয়েবসাইটে একটা কিছু কন্টেন্ট করবে, যে আপনারা দেখেন এই ওয়েবসাইটে এই জিনিসটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে এখন একটা চেকআউট ফর্ম আছে। একটা কন্টেইনারের মধ্যে আরো সাব কন্টেইনার থাকতে পারে। তো এটা কন্টেইনার। তো আমরা আরো যদি দেখি, এটা গ্রিড। গ্রিড মানে যদি আপনাকে বলি, আহ, কতগুলো সারি এবং কলাম এর সমন্বয়। ধরুন এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এরকম করে আমরা কলাম এরকম করে ভাগ ভাগ করে রাখা, যেগুলো মোবাইল রেসপন্সিভ। ধরেন আপনার রেসপন্সিভ ডিভাইস টু ডিভাইস, এগুলো সাইজ অনুযায়ী রেসপন্সিভ থাকবে। এবার বেসিক আছে হেডিং, আপনি হেডিং ইউজ করতে পারবেন। ইমেজ, টেক্সট এডিট করে আপনি ছোট টেক্সট দিতে পারবেন। ভিডিও, ইউটিউব ভিডিও এমবেড করতে পারবেন। বাটন আছে, ডিভাইডার আছে, স্পেসার আছে, গুগল ম্যাপ। এখন এগুলো আমরা আমাদের কিছু সবকিছু আমরা এখানে দেখতে পারবো না, আমরা আস্তে আস্তে দেখি এবং একটা একটা ইউজ করা শুরু করি। তো আমরা শুরু করব একটা আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা একটা ফ্লেক্স বক্স নিলাম। ফ্লেক্স এবং গ্রিড দুইটা ডিজাইনের ক্ষেত্রে খুবই দরকারি। গ্রিডটা আপনি দেখেন এই যে ক্যারোজাল টাইপের চারটা ফ্রেমের মতো, আর ফ্লেক্স গ্রিড একই কাজ করে, কিন্তু গ্রিডটা মাল্টি ডাইমেনশনালের জন্য, আর ফ্লেক্সটা টু ডাইমেনশনালের জন্য। তো আমি এখানে ফ্লেক্স ইউজ করলাম। আমি একটা এখানে আহ, একটা অন কলামের আমি একটা শীট নিলাম, যেটার ডিরেকশন বটমের দিকে। তো এটা নেয়ার পরে আমি এখানে এখন একটা হেডিং নেব। আমি হেডিংটা এখানে ধরে আনি, এখানে রাখলাম। তো হেডিং এর মধ্যে আহ, আমি একটা টেক্সট দিলাম, আগে লেখাই টেক্সট, এটা দিলাম। তারপর আমরা এটা সেন্টারে করলাম।
তো আর একটা হচ্ছে আমরা টেক্সট, হ্যাঁ, আর একটা দিব হচ্ছে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা একটা টেক্সট এডিটর থেকে একটা টেক্সট নিয়ে আমরা এটা নিচে বসাইলাম। তো আমরা এখানে একটা টেক্সট দিব এটার মধ্যে, টেক্সট, তো টেক্সট দিলাম। দেখেন এটাও আমরা হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখানে হচ্ছে আপনার কন্টেন্ট থাকবে, আর এখানে হচ্ছে আপনার স্টাইল থাকবে, এবং অ্যাডভান্স ট্যাগে আপনি লেআউটটারে আরো প্যাডিং মার্জিন দিতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা ধরেন একটা বাটন নিয়ে নিলাম। তো অর্ডার করতে চাই এমন একটা বাটন নিয়ে নিলাম। তো আমরা যদি বাটনে ক্লিক করি, প্লাস বাটনে গিয়ে বাটন, যে বাটন নিয়ে আমরা হচ্ছে এটার নিচে রাখলাম। তো রাখার পর আমরা হচ্ছে এটাকে যদি আমরা বাটনের টেক্সট কি হবে, বাটন টেক্সট হবে, অর্ডার করতে চাই। তো বাটন হচ্ছে আপনার ডিফল্টই থাকুক। তো আপাতত বাটনের লিঙ্ক হিসেবে আমরা কিছুই দিলাম না, আমরা এরকম নিলাম। তো এখন এই কন্টেনারকে ধরে আমরা হচ্ছে কন্টেনারটা একটু লেআউটটা ডিজাইন করে নিব। এটা হচ্ছে যেহেতু ফ্লেক্স বক্স নিলাম, ফ্লেক্স বক্স। তো এরপর হচ্ছে আমরা একটু প্যাডিং উপর থেকে একটু জায়গা বাড়াই আমরা। তো আমরা স্টাইল অ্যাডভান্সে চলে গেলাম, আমরা হচ্ছে এখানে প্যাডিং দিব, টপ আমরা এই জিনিসটা দিলাম, আমরা এখান থেকে আমরা 40 প্যাডিং দিলাম। দেখেন আমাদের এটা নিচে চলে আসছে। আমরা আরো প্যাডিং দিলাম হচ্ছে 60, দেখেন নিচে চলে আসছে। তো 60 দিলাম টপে, আর বটমে হচ্ছে আমরা 40 দিলাম, নিচে চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা এই টেক্সট একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাস ইয়ে ক্লিক করে আমরা কালারটা সিলেক্ট করে দেই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। কালারটা সুন্দর হয়নি, আমরা হচ্ছে আর একটা কালার নেই। আমরা হচ্ছে এটাকে রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার, এটাও হচ্ছে না, মানাচ্ছে না। আচ্ছা, আমরা রাখলাম আপাতত, এটাকেই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম রাখলাম তো এখন এই টেক্সটটাকে একটু আমাদের স্টাইল করা দরকার। আমরা টেক্সটটাকে একটু হচ্ছে বড় করে ফেলি। টাইপোগ্রাফিতে গিয়ে টেক্সটের সাইজটা হচ্ছে আমরা এই যে বড় করে ফেললাম। সম্পূর্ণ অপশন প্রিন্ট করা আনস্টিচ 3 পিস। আমরা এই টেক্সটটাকে একটু স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি দিয়ে আমরা ফন্টটাকে হচ্ছে বড় করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাটনের আমরা হচ্ছে কালারগুলো চেঞ্জ করব। তো আমরা যেহেতু এই কালারটা নিয়েছি, আমরা এই টেক্সটের কালার দিব, হেডিং এর কালার দিব এটা। মোটামুটি হচ্ছে দেখেন এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু দেখেন কন্ট্রাস্ট হয়েছে। তো এরপর হচ্ছে আমরা টেক্সটের কালারটা এটা দেবো সাদা। আর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ যেটা, এটাকে আমরা হচ্ছে মাঝখানে সেন্টার করব। আর হচ্ছে আমরা এটার সাথে একটা বাটন আইকন অ্যাড করব। আইকন লাইব্রেরি থেকে আমরা কাট কাট কাটটা আইকন করবো, আমরা হচ্ছে ডান পাশে নিব, আমরা নিলাম। এখন দেখেন আমাদের টেক্সটটা একটু বড় করা দরকার। টেক্সট কালার পরে দেখি আমরা টাইপোগ্রাফিতে যাই, আমরা টেক্সটের সাইজটা একটু বড় করি, বাটনের সাইজ। এখন হচ্ছে আমরা বাটনে যদি বর্ডার দিতে চাই, তো আমরা বর্ডার টাইপ দিলাম সলিড, অথবা আমরা ডাবলও দিতে পারি, ডাবল দিই। তো বর্ডার উইথ 4 দিলাম, 6, বর্ডার রেডিয়াস 12 যদি বেশি হয় আমরা 6 দেই। হ্যাঁ, ঠিক আছে। তো শ্যাডোটা আমরা দিব না, প্যাডিংও দিব না। তো এই হচ্ছে আমাদের বাটন। আমরা টেক্সট কালারটা এবং বাটন কালারটা চেঞ্জ করে দেই। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা হচ্ছে এটা, আর টেক্সটের কালার হচ্ছে আমরা দিব টেক্সট কালার
লাক। তো বাটন বাটনের হচ্ছে আমরা এখানে একটু আইকন স্পেসিংটা বড় করে দিতে যাচ্ছি, আইকনটা দূরে সরাই দেই। এবং হচ্ছে টেক্সটের বর্ডারের কালার কালো। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপাতত এটাই রাখি, যেহেতু আমরা অনেক লম্বা একটা বড় ভিডিও বানাবো না। জাস্ট আমি আপনাদের টুলগুলো ইউজ করে শেখাচ্ছি। তো এটা আমরা করলাম। এটা খুব যে খারাপ হয়েছে এমন না। তো দেখেন আমরা হচ্ছে আরো একটা কাজ করতে পারি। আমরা আমাদের লেআউটে গিয়ে আমাদের এখানে যে প্যাডিং আমরা 40 দিয়েছিলাম, এটাকে আমরা 60 করে দিই। দিলাম 60 করে, নিচে চলে গেছে। এখন দেখেন আমরা হচ্ছে স্টাইল সেকশনে যদি চলে আসি, শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, আমরা বটমে একটা স্টাইল দিব, সুন্দর একটা স্টাইল। ওয়েব ব্রাশ আমরা দিলাম, এই যে। তো উইথ ঠিক আছে, আমরা হাইটটা ঠিক আছে। তো আমি যদি, হ্যাঁ, সুন্দর একটা স্টাইল হয়ে গেল। তো আমরা মাঝখানে কিন্তু একটা ইয়া দিতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমরা প্লাসে যাই, আমরা হচ্ছে একটা এই মাঝখানে একটা গ্রিড নিতে পারি। এটার মধ্যে একটা গ্রিড নিয়ে আমরা এখানে হচ্ছে আপনার আমরা অথবা ফ্লেক্স বক্সও নিতে পারি আমরা। আচ্ছা, আমরা গ্রিডে নিব। গ্রিড নিয়ে আমরা এখানে হচ্ছে আমরা কলাম রাখবো হচ্ছে একটা, রো রাখবো দুইটা। তো দেখেন আমরা এখন এখানে কিন্তু একটা ক্যারোজাল, মানে ইমেজ ক্যারোজাল, এটা হচ্ছে অ্যাড করে দিই। আমরা ক্যারোজাল লিখে সার্চ করলে ইমেজ ক্যারোজাল, এটা হচ্ছে আমরা এই সাইডে অ্যাড করে দিলাম। আমরা নিচে চলে আসছে, এটা সাইডে চলে আসছে। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে ধরে এটার মধ্যে নিলাম, এন্ড হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্যারো ইমেজ ক্যারোজালটা এখানে অ্যাড করে দিলাম। তো ইমেজ ক্যারোজালটা অ্যাড করলে তখন আমাদের ইমেজ রেডি করতে হবে। আমি হচ্ছে কতগুলো ইমেজ একটু রেডি করি। তো আমার আপাতত আমি কিছু দামি ইমেজ রেডি করে ফেলছি। আমি হচ্ছে ইমেজগুলো আপলোড করি। আমি দেখেন এই ইমেজগুলো একসাথে আমি হচ্ছে আপলোড করে দিলাম। আপলোড করে একসাথে আপলোড করতে আপনি হচ্ছে কন্ট্রোল শিফট বা কন্ট্রোল অথবা শিফট চেপে মাউস ক্লিক করে আপনি এগুলোকে একসাথে সিলেক্ট করে নেবেন। তো এই ইমেজগুলো আপলোড হতে থাক। আপলোড হওয়ার পরে ক্রিয়েট নিউ গ্যালারি, ইমেজগুলো এই অর্ডারই থাক। আমি ইনসার্ট গ্যালারি করে দিলাম। দেখেন এখন এখানে ডিফল্ট আমি হচ্ছে ইমেজগুলো ফুল দেখতে চাই। আর এখানে হচ্ছে স্লাইড টু শো, আমি প্রতি ইমেজ ইয়াতে একটা করে স্লাইড দেখতে চাই। তো যদি ইমেজের সাইজটা একটু বড়, তাই হচ্ছে আপনার এটা বড় হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আমরা এখানে আরো কিছু কন্টেন্ট অ্যাড করে দেবো, তাইলে হচ্ছে এটা আর এত বড় লাগবে না। মিডিয়াম হিসেবে যদি শো করি, মিডিয়াম লার্জ লার্জ। আচ্ছা, আমরা হচ্ছে একটা উইথ দিয়ে দেই 1000 1000, তাও বেশি হয়ে যায়। আমরা হচ্ছে 500 500, ঠিক আছে। তো আমরা চাইলে এই বাটনটা হচ্ছে আমরা ধরে নিলে এটার নিচে বসাইতে পারি।
না, এখানেই থাক, আমাদের বাটন যেখানে ছিল। এখন দেখেন আমাদের স্লাইডার হয়ে গেছে। তো চাইলে স্লাইডারের জিনিসগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। আরো করতে চাই আমরা হচ্ছে ইয়াটাকে বটমে আরো একটু বাড়াইয়ে দেই, এটা নিচে চলে যাক, সুন্দর লাগবে। তো আমরা আরেকটু টেক্সট এখানে আর একটা টেক্সট এড করে দিতে পারি, যে আমরা এখানে একটা ছোট করে আর একটা হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন নামে একটা জিনিস আছে, আমরা অ্যানিমেটেড হেডলাইন এই জিনিসটা হচ্ছে আমরা এটার আচ্ছা, আমরা এখানে আর একটা কন্টেইনার, আমাদের ডিরেকশনটা একটু চেঞ্জ করতে হবে এটার। আমরা আমরা এটাকে ফ্লেক্স বক্স তৈরি করে নিলাম। আচ্ছা, 50-50 আবার আমরা ভাগ করে নিলাম। আমরা হচ্ছে এবার কাস্টমে দিয়ে আমি হচ্ছে 500 অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখানে একটা কিছু অ্যাড করব। তো অ্যাড করতে গিয়ে আমরা হচ্ছে অ্যানিমেটেড হেডিং, এটার নিচে আর অ্যাড হচ্ছে না, আমরা এটার নিচে আচ্ছা। তো আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে আর অ্যাড হচ্ছে না, আমরা এই জিনিসটাকে আর একটু ছোট করে নিতে পারি, ঠিক আছে। আপাতত আমাদের হচ্ছে টেক্সটারে চাইলে বড় করতে পারি, অথবা টেক্সটটা ধরেন আমরা হচ্ছে বড় করে দিলাম। আমরা হচ্ছে যে লেআউটটা নিচ্ছি এই লেআউটটা হচ্ছে নতুন করে আর এটার নিচে সুতি কাপড় আমরা এটা দিলাম। তারপর হচ্ছে আমরা আমরা একটা জিনিস করতে চাচ্ছি, আমি হচ্ছে আর একটা কন্টেইনার এটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি, যে জিনিসটা হচ্ছে আসলে হচ্ছে না। কন্টেইনার না, আমি হচ্ছে একটা হেডিং অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের ডিরেকশনটা হয়ে গেছে কলাম ডিরেকশন। জি, আমরা এই যে কলাম ডিরেকশনটা চেঞ্জ করে ফেললাম।
কাজ করি, আমরা ফ্লেক্স বক্স নিয়ে নেই। জি, থাক, আমরা এখানে আর কিছু করবো না, আমরা এইভাবেই রাখবো। আমরা চাইলে এই জিনিসটাকে হচ্ছে একটু বা বর্ডার বা রাউন্ড দিতে পারি। আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস 12 আমরা হচ্ছে একটু রাউন্ড শেপ করে ফেললাম। আর আমাদের যে অ্যারোগুলা, নেভিগেশন অ্যারোগুলো হচ্ছে আউটসাইডে দিলাম, আর একটু সুন্দর লাগবে। অ্যারোগুলোর কালার আপাতত চেঞ্জ করলাম না, আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো এতটুকু হইলো আমাদের। আমরা পরবর্তীতে আমরা আর একটা সেকশন অ্যাড করব। তো এখানে হচ্ছে আমরা আরো কিছু আমরা অ্যাড করব। তো এখানে আমরা আর একটা কলামের একটা হেডিং অ্যাড করি। তো অ্যাড করার পর এখানে যদি আমরা একটা প্লাস বাটনে ক্লিক করে একটা হেডিং অ্যাড করি, তো আমরা চাইলে উপরে হেডিংটা কপি করে আনতে পারতাম। তো আমরা এখানে হচ্ছে একটা অ্যানিমেটেড হেডিং অ্যাড করি। আমরা তো হেডিং এর কাজটা দেখলাম, অ্যানিমেটেড হেডিং। তো অ্যানিমেটেড হেডিংটা এখানে অ্যাড করলাম। এখানে এরকম সুন্দর অ্যানিমেশন হবে হেডিং এ। তো আমাদের হেডিং এর টেক্সট দেই আমরা, টেক্সট এখান থেকে শুরু করলাম। দেখেন সম্পূর্ণ থ্রি পিস। এই যে আমরা শুধুমাত্র দাম, এটাকে হচ্ছে আমরা অ্যানিমেটেড করতে চাই, হাইলাইটে রাখতে চাই। এর মধ্যে হাইলাইটেড টেক্সটের মধ্যে আমরা যা রাখবো সেই জিনিসটা এখানে হাইলাইট হবে। তো আর এই জিনিসটা তো দেখেন, আমরা হচ্ছে একটু কালার কালার নিয়ে কাজ করি। আমাদের এইটার কালার হচ্ছে আমরা এই কালারটা, আচ্ছা একটু ব্যাক করি। পরের জিনিসটা এলোমেলো হয়ে গেছে, আমি একটু ব্যাক করি। চাইলে এখান থেকেও ব্যাক করা যায়। তো আমরা আবার একটু রাউন্ড করে ফেলি এটারে, একটু ব্যাক করতে হয়েছে। নেভিগেশন আউটসাইড। তো নিচে আমরা হচ্ছে আমরা আপাতত এই জিনিসটাকে একটু সেভ করে ফেলি, পাবলিশ করে ফেলি, নয়তো হচ্ছে আমরা বারবার উল্টা পাল্টা ক্লিক লাগলে
তো এবার একটা আমরা অন পেজ নিলাম, নেয়ার পর একটা অ্যানিমেটেড হেডলাইন নিলাম, টেক্সটও নিলাম। আগের মতো করেই আমরা জিনিসটাকে হচ্ছে আমরা একটু হেডলাইন টাইপোগ্রাফিটারে হচ্ছে আমরা একটু আমরা একটু ছোট করলাম, কিন্তু দেখেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে পূর্ব মূল্য 1800 টাকা। একটা সাইন নিয়েছি, স্পেশাল সাইন, স্পেস HTML সাইন, স্পেসের HTML সাইনটা হচ্ছে আমরা, এটা হচ্ছে স্পেসের HTML সাইন, এটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে বসাই। দেখেন এখানে একটা স্পেস হয়েছে, আমরা এটার পিছনেও বসাই, তাহলে এদিকে একটা স্পেস, আরো একটা বসাই, আরো একটা স্পেস হয়েছে, তো আমরা আর একটা বসাবো না, আমরা এখানে একটাই বসাবো না। এখন কথা হচ্ছে এই জিনিসটা তো হাইলাইটেড থাকবে, তো এটা আমরা এই টাকার আগে বসাই, তাইলে টাকাটা দূরে সরে গেছে। তো এখন হচ্ছে আমরা একই কালার রাখতে যাচ্ছি, আমি একটা আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা কালারটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে অ্যানিমেটেড টেক্সটে পূর্ব মূল্য ছিল 1800 টাকা, তো এই জিনিসটাকে হচ্ছে আমরা সার্কেল না, এই জিনিসটা হচ্ছে আমরা কাইটে দেবো, যে এই আগের মূল্যটা এটা ছিল আগে। তো এটার কালার কি রাখবো আমরা, এটার কালার রাখবো হচ্ছে রেড, পূর্ব মূল্যের কালার তো রেডই হয় আসলে, তো এটার কালার আমরা রেড রাখলাম। তো এরপর হচ্ছে আমরা এই জিনিসটারই একটা ডুপ্লিকেট করে নিলাম, কপি হইলো, তো আমরা এইখানে হচ্ছে আমরা কালার রাখবো, কি কালার রাখবো হচ্ছে এইটা রাখবো, অথবা আমরা গ্রিন কালারও রাখতে পারি, মানে। তো এখানে হচ্ছে আমরা শেপ দিব হচ্ছে সার্কেলই দেই আমরা। তো আমরা টেক্সটটা চেঞ্জ করে ফেলি, টেক্সট হচ্ছে এটা, আমরা স্পেসের সাইনটা নিয়ে এখানে একটা লাগাই দিই। তো এই টেক্সটটারে আমরা একটু বড় করি, স্টাইলে যাই, হেডলাইন টাইপোগ্রাফি, এখান থেকে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে একটু বড় বানাই, অ্যান্ড হচ্ছে আমরা এই কালারটা একদম পিওর ব্ল্যাক দিয়ে দেই, অথবা হচ্ছে আমাদের এই কালারটা আমরা দিতে পারি, এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসলাম, এসে আমাদের হেডলাইনের যে কালার আমরা চেঞ্জ করে দিলাম। তো এই হলো আমাদের একটু আরেকটা সেকশনের ডিজাইন হলো। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আর একটা এখানে ইমেজ, তো আমরা এখানে দুইটা ইমেজ অ্যাড করে দেই আসলে। ইমেজ অ্যাড করে দেওয়ার জন্য আমরা একটা গ্রিড নেই, আসলে গ্রিড নিলাম। তো আমার মন মতো আমি ডিজাইন করতেছি, এখানে হচ্ছে একটা রো, তো আমরা এখানে দুইটা ইমেজ অ্যাড করে দেই, ইমেজ যেহেতু 3 পিস, তাই হচ্ছে তো ইমেজ দিলে মেয়েদের ভাল লাগবে, তাই আমি হচ্ছে ইমেজের উপরে ফোকাস করতেছি এবং এটাকে ডুপ্লিকেট করে আমি হচ্ছে দুইটা বানাই, একটা চেঞ্জ করে দিচ্ছি, তো যাতে সুন্দর লাগে। তো ইমেজগুলোরে একটু
নকশা করার দরকার। নকশা বলতে আমি হচ্ছে প্যাডিং দিচ্ছি 12, আর হচ্ছে বর্ডার বর্ডার রেডিয়াস 12 দিয়ে দিচ্ছি। ইমেজগুলোর বর্ডার, এখানে বর্ডার রেডিয়াস 12 দিয়ে দিচ্ছি। ইমেজগুলো একটু গোল শেপের হয়ে গেল। এই ইমেজটারও সেম, বর্ডার রেডিয়াস 12, আর প্যাডিং অ্যাডভান্সে গেলাম, আমরা প্যাডিং হচ্ছে 12 দিয়ে দিচ্ছি। তো দেখেন সুন্দর দুইটা ইমেজ হইলো, কিন্তু একটা ইমেজ বড় একটা ইমেজ ছোট ছোট। এটার জন্য আমরা আমাদের ডিজাইনটা একটু আমি হচ্ছে এই ডিজাইনটাকে এই ইমেজটা দিয়ে দেখি এটার সাইজ কেমন। এটার সাইজ ঠিক আছে, এটা ফুল দিয়ে দিলাম। তো আপনারা সবসময় একই সাইজের ইমেজ নেবেন যাতে হচ্ছে ডিজাইন সুন্দর হবে। তো আমি হচ্ছে এই বাটনটা এখন কপি করে এখান থেকে নিয়ে আসি। আমি হচ্ছে এই বাটনটাই আবার হচ্ছে এখানে বসানোর চেষ্টা করি। এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো বাটনটা পেস্ট করতে গিয়ে দেখা গেল যে, তো পেস্ট করতে হলে আমাকে একটা কন্টেইনার নিয়ে আসলে পেস্টটা করতে হবে, কারণ পেস্ট ঠিক আছে। তো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখেন আমি হচ্ছে পাবলিশে ক্লিক করে যদি আমি হচ্ছে প্রিভিউতে দেই, মোটামুটি একটা সুন্দর ডিজাইন হয়েছে। আপাতত একটু ছোট করি, খুব সহজেই আমরা একটা সুন্দর ডিজাইন করে ফেললাম। আরো কিছু আমরা জিনিসপত্র এখানে অ্যাড করব, তো চলেন আমরা অ্যাড করি। এরপর হচ্ছে আমরা ধরেন এখানে হচ্ছে আর একটা কন্টেইনার আমরা নেই, নিয়ে আমরা এবার একটা কাজ করব। আমরা একটা টু টু কন্টেইনার নেব, ফ্লেক্স নিব। তো আমরা একটা হেডলাইন নেই এখানে। তো হেডলাইন নেওয়ার পর আমরা হেডলাইনের ভিতরে টেক্সট দিলাম। তো টেক্সট দেওয়ার পর আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। কালারের কথা যদি বলি, তাহলে আমরা এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসলাম। তো কালারটা কপি করে নিয়ে আসলাম। আমরা হচ্ছে এই যে ইয়াটাকে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার তো দিতে হবে আমাদের। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কই, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব এখানে, নয়তো এখানে ফুটবে না। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা লিস্ট নিব, লিস্ট 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 সার্চ করে লিস্ট। তো এটা চাই কোন লিস্ট, এটা হচ্ছে আমরা এটার নিচে রাখবো, রেখে এগুলো সব ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে টিক চিহ্ন এখানে রাখবো, এবং প্রথম আইটেমে আমরা আমাদের লিস্ট আইটেমে আমাদের ইনফোটা দিয়ে দেই। তারপর হচ্ছে আমাদের ইনফো এটাকে কপি করি, এটা কপি করলাম। তো ধরেন আমি হচ্ছে কপি করে করে একটু বড় করে নিলাম, কয়েকটা করে নিলাম। টেম্পোরারি ডিটেলস গুলো দিয়ে দিবেন, যে আমরা এগুলো দেখাইলে হচ্ছে টাইম বেশি লাগবে। তো আইকনের স্পেসটা একটু বাড়াই দিলাম। এরপর হচ্ছে ডিভাইডার দিয়ে দিলাম, প্রত্যেকটার মধ্যে আর একটু স্পেস বাড়াইলাম। হচ্ছে টেক্সট টাইপোগ্রাফিকটা একটু বড় করি, আমরা টেক্সটগুলো বড় করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের কালারটা হচ্ছে এখানে আমরা হোয়াইট দিব, আর হচ্ছে আমরা আইকনটা একটু বড় করি সাইজ, এবং গ্যাপটা একটু বড় করি। তো আমাদের লিস্টের ডিভাইডারটা আমরা হচ্ছে ডটেড দিলাম, অ্যান্ড হচ্ছে তো এটুকুই।
কাজটা আমরা করলাম। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটার একটু সাইজটা আমরা বাড়াই। সাইজটা বাড়াইলাম। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আবার একটু মার্জিন প্যাডিং দেই। প্যাডিং হচ্ছে আমরা এখানে 40 আর নিচে হচ্ছে আমরা 40 দিলাম। নিচে না আমরা লেফট সাইডে দিয়ে ফেলছি ভুলে, আমরা হচ্ছে বটমেও 40 দিলাম। তো 40 সাল আমরা 60ই দেই, কারণ আমরা একটা স্পেশাল ডিজাইনও করতে পারি এখানে। এই হচ্ছে আমাদের। তো এরপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে শেপ ডিভাইডারে চলে যাব। শেপ ডিভাইডার আমরা টপে একটা ওয়েব ব্রাশ দিব। আমরা এটার হাইটটা খুবই কম নিয়ে আগে ফ্লিপ করে দিব, এন্ড হচ্ছে উইডথটা একটু বাড়াই দেব। এন্ড আমরা সেম কাজটা হচ্ছে আমরা বটমেও সেম কাজটা করব। ওয়েব ব্রাশ আমরা হাইটটা একটু কমায় ফেলি, একটু বাড়াই। হ্যাঁ, তো এটাও ফ্লিপ করে দেই আমরা। হোক, খুব বেশি সুন্দর না দেখা গেলেও আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু কালারাইজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড এন্ড হচ্ছে আমরা একটু আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাই নিব, ব্যাকগ্রাউন্ডের একটা শেড নিব, নিয়ে আমরা কালার ট্রান্সপারেন্সি আচ্ছা রাখি, আমরা এরকমই রাখি। আমরা হচ্ছে টপটা আসলে ঠিক রাখি, আমরা বটমটা শেপ ডিভাইডার না দেই, বটম আমরা নান করে দিই। অথবা বটমটা আমরা রাখি, আমরা টপটা হচ্ছে নান করে দিই। যাক, নান করে দিলাম। আমরা হচ্ছে একটু মার্জিন দিই। মার্জিন মানে হচ্ছে এইটা থেকে এটার দূরত্ব, আপনি খাতায় মার্জিন যেরকম টানেন, যে তো আমরা 20 মার্জিন দিয়ে দিলাম, নিচে চলে আসলো। তো এখানে হচ্ছে আমরা আমরা তো ছবি অ্যাড করছি, আমরা এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে পারি। তো আমি ইউটিউব সার্চ করে একটা ভিডিও নিয়ে আসি, 3 পিস। তো আমি একটা র্যান্ডম ভিডিও এখানে হচ্ছে একটা ব্যাড ভিডিও লিংক এখানে আনবো, আনিয়ে একটা লিঙ্কটা বসাই দিলাম। তো ভিডিওটা ইয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিওর সমান করার জন্য একটা জিনিস করতে পারি, আমি এখান থেকে দুই একটা লিস্ট আইটেম কমাই দিতে পারি। আর হচ্ছে আমার মনে হয় আমাদের শেপ ডিভাইডারটা দেওয়া উচিত হয় না, কারণ শেপ ডিভাইডারটা এখানে সুন্দর লাগতেছে না। আমি যে একটা জিনিস করতে চাইছিলাম, ডিজাইন করতে চাইছিলাম, এটা করতে একটু সময় লাগবে, দরকার নেই আমাদের। এটাকে হচ্ছে আমরা একটু স্টাইল করে ফেলি। স্টাইল বলতে আমরা প্যাডিং 12 দিয়ে দিই, অ্যান্ড হচ্ছে আমাদের বর্ডার চাই, বর্ডার 12 দিয়ে দিলাম, বর্ডার সলিড দিয়ে দিলাম। তো আমরা
আচ্ছা, প্যাডিংটা এখান থেকে আমরা বাদ দিই 0। বর্ডার কালারটা হচ্ছে সাদা, হোয়াইট হোয়াইট দিয়ে দেই। একটা হচ্ছে আমরা বক্স শ্যাডোটা এখান থেকে হচ্ছে স্প্রেডটা 6 দিয়ে দিই। তো জিনিসটা একটু সুন্দর 3D টাইপের হবে। তো এরপর চাইলে আমরা আর একটা অর্ডার নাও বাটন এখানে হচ্ছে অ্যাড করতে পারি। নাও বাটন আমরা অ্যাড করলাম। তো আমাদের ল্যান্ডিং পেজ মোটামুটি আমরা একটা ডিজাইন করে ফেলছি। চাইলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আরো জিনিসপত্র এখানে অ্যাড করতে পারি। শুধু দরকার ছিল আমাদের নেসেসারি জিনিসগুলো আপনাদের দেখানো। চাইলে এখানে হচ্ছে আমরা আরো এখানে একটা হেডিং অ্যাড করতে পারি, আর একটা সেকশন দিয়ে আমরা হেডিং এখানে একটা হেডিং দিলাম। আমাদের থেকে কেন কিনবেন, এরকম। তো দিলাম। এটাকে একটু টাইপোগ্রাফি বড় করে দেই। আমি কন্টেন্টটাকে কালো করে দিচ্ছি। কেন কিনবেন। এরপর হচ্ছে আর একটা লিস্ট আমরা এখানে কেন কিনবেন সেগুলোর একটা লিস্ট আমরা রাখতে পারি। আমি এই জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই জিনিসটার স্টাইলে আমি টেক্সট গুলো হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করে দিচ্ছি কালো, অথবা আপনি চাইলে নীল দিতে পারেন। তো আমি এই ইয়াটাকে মাঝখানে নিয়ে আস ডান সাইডে রাখলাম, বা মাঝখানে নিয়ে আসতে পারি। তো এরপর হচ্ছে রাখলাম। তো এরপর হচ্ছে আমরা যদি আপনি এখানে আরেকটু মার্জিন দিতে পারেন, এটার উপরে একটু মার্জিন, যাতে একটা থেকে আরেকটা একটু গ্যাপ থাকে। সাইড মার্জিন দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এই যে চেক আউট ফর্মটা আমরা এডিট করতে পারি। আমরা আপাতত এটাকে পাবলিশ করে দেই। পাবলিশ করে আমরা চেক আউট ফর্ম কিভাবে এডিট করবেন সেটা আমি দেখাই। আশা করি আপনারা এতক্ষণ দেখার পরে আপনারা ভিডিও অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে এরকম লাইভ দেখাইতে গেলে। তো আপনারা এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনি এতগুলো ফিল্ডের কোন কোন ফিল্ডগুলো আসলে রাখতে যাচ্ছেন। তো আমি ফার্স্ট নেম রাখতে যাচ্ছি, লাস্ট নেম রাখতে যাচ্ছি। তো আমি এখান থেকে অফ অন করতে পারবো, জিনিসগুলোর নাম চেঞ্জ করতে পারবো। আমি ফিল্ড উইথ 100% দিব না 50% দিব, এগুলো চেঞ্জ করতে পারবো। আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি। এরপর যদি আমি দেখেন যে এখানে অনেক কিছু এখান থেকে চলে গেছে। লাস্ট নেম কিন্তু নাই, ফোন নাম্বারটা 100 হয়ে গেছে, 100% উইথ নিছে। তো কালার টালার এগুলো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরপরও যদি আপনাদের দরকার হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন।